আমি দিদিকে বলেছি আপনার পানিহাটিতে সময় দেওয়ার পরে পার্টির সর্বোচ্চ নেতৃত্ব জাতীয় নেতৃত্বের প্রস্তাব গ্রহণ করেছেন। দ্বিতীয়ত উনি প্রার্থী হতে চলেছেন এবং প্রার্থী ঘোষিত হওয়ার পরে তিনি যে সংবাদ মাধ্যমে বিভিন্ন পোর্টালে এবং পাবলিকলি যে সমস্ত মন্তব্য করেছেন বা জানিয়েছেন তার মধ্য দিয়ে তিনি তার কথা স্পষ্টভাবে শুধু পানিহাটির গণদেবতা নয় পশ্চিমবাংলার জনগণকে বলে দিয়েছেন আমি নতুন করে কথা বলতে চাই না। আমি শুধু পশ্চিমবাংলার জনগণ যারা অভয়ার ঘটনাতে প্রতিবাদ করেছিলেন, রাস্তায় নেমেছিলেন এবং এই সরকারের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ, স্বাস্থ্য দপ্তর তার বিরুদ্ধে আপনারা বিভিন্নভাবে প্রতিবাদও করেছেন, আপনাদের সহানুভূতি সমব্যথিতা দিয়ে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাদের কাছে আমাদের বিজেপির পক্ষ থেকে দুটো বিষয় আমি জানাতে চাই। এক হচ্ছে যারা তড়িৎ গতিতে দ্বিতীয়বার দেহ পোস্টমর্টম করার সুযোগ না দিয়ে কার্যত সেদিন যারা প্রতিবাদ করেছিল সজল ঘোষ, কৌস্তব বাগচি, অগ্নিমিত্রা পাল এবং আরো অনেকে, সেই দিন যারা দেহ জোর করে ছিনিয়ে এনেছিল, বাড়ির লোকের কনসেন্ট না নিয়ে পানিহাটিতে ইলেকট্রিক চুল্লিতে সিরিয়াল নাম্বার ভেঙে খুব তাড়াতাড়ি দেহকে ইলেকট্রিক চুল্লিতে তাকে প্রমাণহীন করার কাজ করেছিল এবং বাড়ির লোককে দাহ করার জন্য যে অর্থ জমা দিতে হয় সে সুযোগটুকুও এদের পরিবারকে তারা দেননি। তার পরবর্তী সময়ে সিবিআই মামলা হাতে নেওয়ার আগে 5 দিন ধরে যে বিনীত গোয়েলরা, সন্দীপ ঘোষেরা, অতীন ঘোষেরা মমতা ব্যানার্জির প্রত্যক্ষ ডাইরেকশনে, তত্ত্বাবধানে, মনিটরিং এ ইনক্লুডিং নির্মল ঘোষ, তারা যে কাণ্ড কারখানা করে প্রমাণ লোপাট করার কাজ করেছিলেন, তাদের অন্যতম চক্রান্তের নায়ক বিনীত গোয়েল, তার হয়ে সুপ্রিম কোর্টে যিনি সওয়াল লড়াই করেছিলেন মাননীয়া মেনকা গুরুস্বামীকে তৃণমূল কংগ্রেস পুরস্কার দিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে। আর ভারতীয় জনতা পার্টি কৃতজ্ঞ আমাদের দিদির কাছে। আমাদের পশ্চিমবাংলার চিকিৎসা জগতের রত্ন বোন অভয়ার কাছে, তার পরিবার, তার মাতৃদেবী, তিনি মূল কনস্পিরেটর, বিচার না পাইয়ে দেওয়ার আসল কারিগর, চক্রান্ত লোপাটকারীদের মূল মাথা এবং বিনীত গোয়েলদের সুপ্রিম কোর্টে বাঁচানোর মূল কারিগরকে যিনি রাজ্যসভায় পাঠিয়েছেন, সেই মমতা ব্যানার্জির দলকে, মমতা ব্যানার্জিকে তিনি পরাস্ত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির
প্রার্থীপদ স্বীকার করেছে। একটা দুটো ভোটে নয়, পানিহাটিতে আমার বিশ্বাস এখানকার শিক্ষিত জাগ্রত জনতা, গণদেবতা, তারা এমন রেকর্ড মার্জিন এখানে তৈরি করবে যেটা স্বাধীনতার পরে পানিহাটি বিধানসভা তৈরি হওয়ার পরে কেউ দেখেনি। এ বিশ্বাস আমার আছে। এবং আমি দিদিকে, আমার সঙ্গে খুব গত যে 1.5-2 বছর প্রত্যক্ষ সম্পর্ক আমার সঙ্গে ছিল, নানা বিষয়ে আমার সীমাবদ্ধতা ওরা জানেন। আবার আমার অ্যাজ এ বিজেপি, অ্যাজ এ এলওপি, তার বাইরেও অভয়া বোনের দাদা হিসেবে আমার যে নিজস্ব মমত্ববোধ, পাশে দাঁড়ানোর শর্তহীন প্রয়াস, সেটা তারা দেখেছেন। সেই কারণে আমাদের মধ্যে বন্ডিংটা খুব শক্ত। নির্বাচন পরিচালনার খুঁটিনাটি জেলা সভাপতি অ্যাডভোকেট চণ্ডীচরণ রায় তিনি দেখবেন সাংগঠনিকভাবে, বাকি উনিও কাজ করবেন ওনার শরীর, মন এবং সময়কে ঠিক রেখে যতটা সম্ভব। উনি ভীষণ লেবোরিয়াস, লড়াই সংগ্রামে পিছপা হয়নি। প্রথম বর্ষপূর্তিতে 2025-এর 9ই আগস্ট রাখি বন্ধনের দিন ছিল, তারপরেও কিন্তু উনি আন্দোলনের রাস্তায় ছিলেন। মমতা ব্যানার্জির পুলিশ ওনার মাথায় বাড়ি মেরেছিল, সে দৃশ্য সবাই দেখেছে। আমার শেষ কথা, আমি দিদিকে বলেছি, আপনার পানিহাটিতে সময় দেওয়ার পরে একটু সময় যদি থাকে, আপনাকে ভবানীপুরেও একবার বা দুবার, অন্তত একবার আপনাকে যেতে হবে। আপনার যে অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের ঘোষিত ভবানীপুরের প্রার্থীর এগেনস্টে, সেটা আপনি বলবেন। এটা লয়াররা বলে দেবে। কুণাল ঘোষ বলছে প্রধানমন্ত্রী ছবি দেখেন। আইনগতভাবে সেই স্বীকৃতি আমরা পেয়েছি, আমরা দেখাতে পারি। ওনার প্রার্থী পদের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী, কারণ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচক মন্ডলীতে, নির্বাচন কমিটিতে সভাপতিত্ব করেন রাষ্ট্রীয় অধ্যক্ষ। উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী, আমাদের নেতা নরেন্দ্র মোদী। পড়াশোনা যাদের কম আছে তারা এইসব কথাবার্তা বলে, ভালো করে পড়াশোনা করতে হবে। দাদা, পাণ্ডবেশ্বরের মুখ্যমন্ত্রী আজকে বলছেন যদি কোনো গন্ডগোল হয় তাহলে ঘরের মেয়েরা বেরোন, দিয়ে প্রতিরোধ করুন রেজাল্টের দিন। এখন থেকে কি হারের ভয়, সন্ত্রাসের বার্তা? ইনি প্রতিবার উস্কান, এবারে উনার উস্কানিতে কেউ পা দেবে না, হিন্দু না মুসলমান, কারণ উনি এসআইআর নিয়ে অনেকবারই উস্কেছেন, অনেকেই ফাঁদে পা দেননি। এর আগে সিএ কে এনআরসি বলেছিলেন, অনেক ঘটনা বাংলার লোক দেখেছে, ওনার কথা বিশ্বাস করেছিল, ওনার কথা কেউ বিশ্বাস করে না। হেলিকপ্টার আগে উঠতে উঠতে অনেক দেরিতে নামলো বলে আমি এগুলো বলবো না। ভালো থাকুন, বেশি করে আকাশে উড়ুন, মাটিতে কম নামবেন। কমিশন এবার বিএসএফ এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কমিশন এবার বিএসএফ এর যে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, তার যে সুবিধা পাওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন, কিভাবে দেখছেন? একদম জল ছাড়া কিছু নেবেন না। শুধু কলতান জল তো আপনি পরিশ্রম করলে, রোদ উঠলে, জল তো তৃণমূলের হাতে খাচ্ছেন না, বিজেপির হাতে খাচ্ছেন না, সিপিএম দিচ্ছে, সেটা দেখার দরকার নেই। জল ছাড়া কিছু নেবেন না। তৃণমূল এসব করে, ওদের অনেক অবৈধ টাকা আছে, যেমন পানিহাটিতে কোনো পুকুর নেই, সব পুকুর বুঝিয়ে। যারা প্রতিবাদে সরব হয়েছেন প্রচারে কি তাদেরকে আহ্বান জানাবেন ওনাদের পাশে থাকার জন্য? যারা প্রতিবাদে সরব হয়েছেন, এটা বলার দরকার হবে না। উনি ইতিমধ্যে যে রেসপন্সটা পেয়েছেন, বৃক্ষ তুমি কে ফলে না পরিচয়, চৌঠামে আসবেন এখানে, দাদা আপনাদের সবাইকে লাড্ডু খাওয়াবেন। সিপিএম প্রার্থী কলতান বলছে অভয়া বিচার নিয়ে সেও ভোটের প্রচার যাচ্ছে। কলতান বলছে সেও বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা আছে, বলবেন। উনাদের যেমন আন্দোলনে ভূমিকাও ছিল, এই আন্দোলনটাকে সঠিক জায়গায় যাতে না যেতে পারে অন্তর্ঘাত ছিল। আমি অপ্রাসঙ্গিক একটা পার্টিকে বলবো না, লড়াইটা খুব কমপ্লিট। উনার পরিবার সিদ্ধান্ত নিয়েছেন, একদিকে মমতা ব্যানার্জিকে রাখবেন না সরাবেন।
তিনটে বড় নির্বাচনে প্রমাণ হয়েছে যে মমতা ব্যানার্জিকে সরাতে গেলে নরেন্দ্র মোদীজি তথা বিজেপির হাত শক্তিশালী করতে হবে। আপনাকে আগে ঠিক করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজত্ব রাখবেন না সরাবেন। যদি রাখতে চান বি টিম হবেন কেন, সরাসরি করুন। কুকুর বোঝাতে পারবেন, প্রমোটিং করতে পারবেন, ধর্ষণ করতে পারবেন, ছিনতাই করতে পারবেন, রাহাজানি করতে পারবেন, যা লোকের কাছ থেকে চিটিংবাজি করতে পারবেন, থানা কিচ্ছু করবে না, আশীর্বাদ থাকবে। আর যদি সরাতে চান বিকল্প বিজেপি। 2019 বিজেপি ভোট পেয়েছে 2,30,00,000, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 2,70,00,000। 2021 বিজেপি ভোট পেয়েছে 2,28,00,000, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 2,70,00,000। 2024 বিজেপি ভোট পেয়েছে 2,33,27,000, তৃণমূল ভোট পেয়েছে 2,73,00,000 সামথিং, 74,00,000। এর পরেও আপনি বলবেন যে সিপিএম কে কলতানকে ভোট দিলে চোর নান্টুর বেটা তিনি হারবেন, তো ভোট কাটতে দাঁড়িয়েছে। এই কেন্দ্রে লোকসভাতে ডক্টর সুজন চক্রবর্তী 2,40,000 ভোট পেয়ে কেটে 76,000 ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিয়েছেন। এবং এইসব হয়েছে বলে এরা সাহস পেয়েছে। সঞ্জয় বলুন, সন্দীপ ঘোষ বলুন, বিনীত গোয়েল বলুন বা মমতা ব্যানার্জি বলুন, তারা এই যে বেপরোয়া কাজগুলো করছে, কুছ পরোয়া নেই। এর কারণ হচ্ছে লোকসভা নির্বাচনে তারা এইভাবে ভোট কাটাকাটির অঙ্ক করে জিততে পেরেছে বলে। তাই খুব পরিষ্কার, যারা মমতা ব্যানার্জির এই রাজত্ব রাখতে চান, অভয়া কসবা ল কলেজ, তামান্না রামপুরহাটের আদিবাসী কন্যা, ভোগটুইতে মুসলিম মহিলা এবং হাঁসখালি থেকে ময়নাগুড়ি, যারা চান যে আরো আরজিকর হোক, যারা চান আরো দুর্গাপুর আইকিউ সিটি হোক, তারা মমতা ব্যানার্জির পক্ষে থাকবেন। আর যারা সরাতে চান বিকল্প বিশ্বাসযোগ্য ভারতীয় জনতা পার্টি। স্বাধীনতার পরে 25 বছর কংগ্রেস ছিল, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। 34 বছর লেফট ছিল, টেস্টেড এবং রিজেক্টেড। 15 বছর তৃণমূল কংগ্রেস আছে, টেস্টেড এবং উড বি রিজেক্টেড। রিজেক্টেড জায়গায় চলে এসে পানিহাটিতে ব্যবধান কি হবে? পানিহাটিতে ব্যবধান কি হবে? জয়ের ব্যবধান কি হবে? রীতিমতো মাস্টার স্ট্রোক। আপনি কলকাতা টিভি মনে হয় না? এখানে একটা প্রশ্ন আপনাকে, আপনারা কি আপনাদের নাম নিউজ পরিচয় 18 ব্যবহার করতে পারবেন? তাহলে সেক্ষেত্রে কি আপনারা আদালতের অনুমতি নিয়েছেন? পানিহাটিতে ব্যবধান কি কি হবে? অনুমতি? আপনারা ভালো করে আনন্দবাজারকে বলছি, সেকুলারিজমের নামে জামাত করুন, জামাত দ্বারা অধিকার কমিশনে আমরা এটা জানিয়ে দিয়েছি, মহিলা কমিশনে জানিয়ে দিয়েছি। আদালত কি বলেছে আপনারা? আদালত আমাদের অনুমোদন দিয়েছে। আপনার নাম প্রকাশ করতে হবে। আমি কিছু লোকের কথার উত্তর দিই না, তার মধ্যে উনি একজন। শুনুন, একটা যে চিকিৎসকরা আন্দোলনে সামিল, সবাই একসঙ্গে বললে হবে? তাদের কি আমার হয়ে গেছে তাদের। আপনারা নাম পরিচয় আমি বলি অনেকটা পরে করলে ভালো হতো না? আমি এন্টালিতে রামনবমীতে যাবো। সেটা কি হ্যাঁ, আদালতের অনুমোদন দেওয়া হয়েছে। আদালত অনুমোদন দিয়েছে। এবার আমরা নিজের স্বইচ্ছায় আমাকে পাঠিয়ে দিন। আদালত কি বলেছে? আদালত স্বীকৃতি দিয়েছে। ওনারা স্বইচ্ছায় পিটিশন করেছিলেন। আমি অর্ডার কপিটা আপনাদের চিন্তা মুক্তির জন্য অর্ডার কপিটা আপনার মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি আমি কালে। প্রচারের রণকৌশল কি ছিল? সংগঠন তার কাজ করবে, দিদি তার সময় সুযোগ অনুযায়ী করবে। আমরা চাই উনি যতটা পারেন মানুষের কাছে পৌঁছাক। বাকিটা বুথ ম্যানেজমেন্ট, প্রচার, জনসংযোগ, মানে আমাদের কর্মসূচি, পোলিং এজেন্ট ইত্যাদি আমরা করে নেব। আমি জেলা সভাপতিকে কালকে ডেট দেবো। উনি নমিনেশন ফাইলের আগে অল বুথ প্রেসিডেন্ট, অল শক্তি কেন্দ্র প্রমুখ, ওয়ার্ড প্রেসিডেন্ট, আমাদের মন্ডল এবং মোর্চা, পার্টির অ্যাক্টিভ এবং প্রাইমারি মেম্বার, আমরা একটা 1,500 কোর গ্রুপের সঙ্গে মিটিং করে আমরা দিদির দায়িত্বটা সব বুঝিয়ে দেবো ওদের।
তারা ওয়ার্ড বুথের দায়িত্ব বুঝে নেবে এবং সেইভাবে নির্বাচন হবে। কিছু জিনিস আছে মিডিয়াতে আমরা বলবো না, সেটা আমার আলোচনা হয়েছে। ওনারা বিজেপিকে ভরসা করেন, আমাদের রাজ্য বিজেপি সভাপতি সহ আমাদের টিমকে ভরসা করেন, আমাকে বিশেষভাবে ভরসা করেন। আমারও অনেকটা দায়িত্ব রয়েছে উনার নির্বাচনী জয়ে যাতে সুনিশ্চিত হয়, উনি যাতে কোনোভাবে এই সময়কালে উনি সুস্থভাবে সুন্দরভাবে সবকিছু করতে পারেন। অত্যন্ত সাধারণ পরিবার, নির্বাচনের তারা এবিসিডিও জানেন না, অতীত অভিজ্ঞতা জানেন না, তারা যাতে কোনোভাবে বিব্রত না হয় তা আমরা দেখবো। আমি সংবাদ মাধ্যমকেও বলবো, পোর্টালগুলোকেও বলবো, উনাকে এমন কোন প্রশ্ন বা বিব্রত করবেন না যেটা উনার পক্ষে ঠিক হবে। এটা আপনাদের কাছে আমার আপিল থাকবে। ওনারা প্রথম থেকে চেয়েছিলেন যে তৃণমূলকে পরাস্ত করতে একের বিরুদ্ধে এক লড়াই হতো, বামেদের কাছে ওনারা আবেদন জানিয়েছিলেন, কিন্তু সেটা শোনেনি। সেভাবে আপনি কি বলবেন? এবার ভোটাররাই করবে, বাম ভোটারদের বড় অংশ যারা লোকসভাতে ভোট দেবে, কারণ এখনো বামেদের যারা আছে তারা সবাই তৃণমূলের বিটিম নয়। বামেদের মধ্যে এখনো কিছু ভোটার রয়েছে যারা আদর্শগত জায়গাটা তো বামপন্থীদের আছে কিছুটা, তার বাইরেও একটা বড় অংশের ভোটার আছে যারা মনে করেন এই 26-এর নির্বাচনে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ না দেখে বৃহত্তর বাংলাকে বাঁচানোর স্বার্থ দেখে। আমি বিশ্বাস করি যে তাদের ভোট আমরা পাবো এবং যে কাটাকাটির অঙ্কে লোকসভা ভোটে তারা জিতেছেন, এবারে সেই কাটাকাটির সুযোগ ওরা পাবে। আবার কি আরে বোমের ছবি হচ্ছে না শিডিউল পার্টি করে নি। এটা করতে গেলে নো ভোট তো মমতা, ভোট ফর বিজেপি করতে হবে গোটা রাজ্য। আপনি বলছেন উনাকে সব কেন্দ্রে যেতে হবে, আপনি নাগরিক, আপনারও দায়িত্ব পশ্চিমবাংলার যে যে কেন্দ্রে যে যে আপনার আত্মীয় স্বজন পরিচিত আছে ফোন করে বাড়িতে গিয়ে আপনিও করুন, সবাই এগিয়ে এলেই পশ্চিমবাংলায় ভালো কিছু হবে। 21টা রাজ্যে মোদিজির নেতৃত্বাধীন বিজেপি এনডিএ সরকার আছে, ভালো কিছু হচ্ছে, নারীরা সুরক্ষিত। কিছু ঘটনা ঘটলে কয়েক ঘন্টার মধ্যে অ্যাকশন, চরম অ্যাকশন নিচ্ছে। এখানেও আশা করি তার অন্যতা হবে না। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, আসামে যেভাবে মহিলারা সুরক্ষিত থাকে, কোনো ঘটনা ঘটলে জিরো টলারেন্স থাকে। দুর্ভাগ্য আইপিএস অফিসার অভিষেক গুপ্তা ওনার বাড়িতে এসেছিলেন টাকা দিয়ে, মমতা ব্যানার্জি পাঠিয়েছে। এর থেকে আইপিএস অফিসারদের অধঃপতন আর পশ্চিমবাংলায় নেই। আমরা সরকারে আসলে আপনি দেখবেন 84 শিখ দাঙ্গা, 86-96 ভাগলপুর দাঙ্গার মধ্যে এর বিচারও সঠিক বিচার একটু দাঁড়ান